কি আছে এই ছোট্ট পাহাড়ি শহর পেলিংয়ে যা প্রতি বছর হাজার হাজার ট্রাভেলার্সকে আকর্ষণ করে। বিশাল চেনরেজিক বুদ্ধা স্ট্যাচু, আকাশ ছোঁয়া স্কাইওয়াক, ইতিহাসে ভরা রাবারেন্স রুইন্স, গর্জন করা রিম্বি ওয়াটারফল আর কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ। আজ আমরা খুঁজে বের করব পেলিংয়ের সেই রহস্য। আমাদের হোটেল থেকে ভিউ দেখুন, দূরের পাহাড়ে বরফ দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ। আজকে সূর্য উঠেছে। ভিউ এনজয় করতে করতে আমরা ব্রেকফাস্ট করছি। তো ফাইনালি সব কিছু রেডি। প্রথমে আমরা যাব স্কাইওয়াক আর বুদ্ধা টেম্পল। আর এখন অলরেডি 9:30 হয়ে গেছে। ভেবেছিলাম 8:30-টার মধ্যে বেরাবো, কিন্তু অনেক কিছু ভিজে ছিল, শুকাতে টাইম লেগে গেলো, সব কিছু প্যাক করতে টাইম লাগলো। আর বাইক এখন রেডি, এখন শুধু জাস্ট বেরানোর পালা। এখানে অতিরিক্ত গরম, অতিরিক্ত। দিস ইজ আওয়ার হোটেল লাদাখ হাউস। আর ওইখানে হচ্ছে আই লাভ পেলিং। আর আমাদের বাইক রেডি। তো চলুন যাওয়া যাক। কল স্টার্ট করে দিয়েছি, চলো যাওয়া যাক। ঠিক আছে। আচ্ছা, ও হোটেল থেকে বেরিয়েই যদি এরকম ভিউ পাওয়া যায়। এখানে যারা বসবাস করে তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এরকম ভিউ উপলব্ধি করে। এইদিকেই সম্ভবত। শুরুতেই চড়াই। আর আমি যতদূর জানি এই স্কাইওয়াকটা অনেকটাই নাকি স্টিপ, অনেকটাই ইনক্লাইন। এখান থেকে 1.5 কিলোমিটার দেখাচ্ছে। ওয়াও, সাংঘাতিক স্টিপ। সাংঘাতিক। ওয়াও, ফাইনালি 4 চাকার পার্কিংয়ে প্রবেশ করেছি। আর এখান থেকে বুদ্ধা স্ট্যাচুটা দেখা যাচ্ছে। সম্ভবত 2 চাকা ওই দিকে রাখতে হবে আমাদের। এখানে বাইক পার্কিং। আর পুরো এরিয়া জুড়ে দেখুন কত 4 চাকা। আর এখান থেকে আমাদেরকে এন্ট্রি করতে হবে টিকিট কাটার জন্য। টিকিটটা নাও। টিকিট প্রাইস 100 টাকা পার পারসন। আমাদের এখানে জুতো খুলতে হবে, জুতো নট অ্যালাউ। এশিয়ার অন্যতম উঁচু চেনরেজিক বুদ্ধা টেম্পল শুধু একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশনই নয়, এটা শান্তি আর আধ্যাত্মিকতার এক প্রতীক। পাহাড় আর মেঘের মাঝে দাঁড়িয়ে থাকা এই সোনালী বুদ্ধা যেন পুরো উপত্যকাকে আশীর্বাদ করে চলেছে। আর এই বুদ্ধা মূর্তির পাশেই রয়েছে রোমাঞ্চকর গ্লাস স্কাইওয়াক। ট্রান্সপারেন্ট গ্লাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে নিচে তাকালে মনে হয় যেন আকাশের মাঝেই ভেসে আছি। তো এই হচ্ছে চেনরেজিক বুদ্ধা স্ট্যাচু, যেটার হাইট প্রায় 137 ফুট। এটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 7200 ফুট উঁচুতে। আর এই স্কাইওয়াক যেটা দেখছেন সেটা ইনগ্রেশন করেছিল 2018 সালে। আর এটাই হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম স্কাইওয়াক, যেটা পেলিংয়ে অবস্থিত। তো চলুন ওপরে যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠতে ক্লান্ত। আর এখানে কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে জলের। পরিবেশটা দারুণ। আমরা উপরে যাচ্ছি, দেখা যাক উপর থেকে কেমন ভিউ আছে। লুক অ্যাট দ্যাট ভিউ। ওয়াও,
অসম অসম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় পুরোটা। আজকে ব্যাড লাক, উপরে মেঘ থাকার জন্য। এমনিতে নর্মাল পেলিংয়ের আবহাওয়া খুব সুন্দর, রোদ উঠেছে, এমনকি গরম, অতিরিক্ত গরম, রোদের তেজ প্রচুর, কিন্তু মেঘটা মনে হয় না যে সরবে, সকাল থেকে এরকমভাবে মেঘ। চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে। আমাদের বাইকে ফটো শট হচ্ছে। ফাইনালি আমরা এখান থেকে বেরোচ্ছি। এতটাই ঠিক নাই, কিছুই বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। পুরো পেলিং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। अभी थोड़ा ही दूर है, करीब 500 मीटर, 600 मीटर। हाँ, बहुत चढ़ाई है। वॉक करके जाना तो पॉसिबल है, लेकिन बहुत चढ़ाई है। आप लोगों का ऊपर डिपेंड करता है, आपका हालत कैसे है, तो उसके ऊपर डिपेंड करता है। लेकिन बहुत स्टीप बहुत है। हाँ, हाई बहुत स्टीप। 600 मीटर होगा, 600-700 मीटर होगा। आप अगर जाना चाहते हैं तो जा सकते हैं, तो रेस्ट करके जाना होगा, रेस्ट करके। আবার সেই জায়গায় ফিরে এলাম। ওইটা আমাদের হোটেল ছিল। আর আই লাভ পেলিং। স্যার, रिम्बी वाटरफॉल, रिम्बी वाटरफॉल लेफ्ट। थैंक यू सर। ठीक है, थैंक यू सर। रिम्बी वाटरफॉल হচ্ছে আমরা যেই দিকে যাব দার্জিলিং তার অপোজিটে। এখান থেকে 10 কিলোমিটার দেখাচ্ছে, আর 30 মিনিট দেখাচ্ছে। তার মানে রাস্তা আবার সেই চড়াই উতরাই। রিম্পি ওয়াটারফল যাওয়া অথবা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল যাওয়ার রাস্তা এটাই। তবে রাস্তাটা খুবই ভালো, খুবই সুন্দর। ড্রাইভার আমাকে ডাকলো বলি নামলাম না, নামতাম না। এইসব জায়গাতেও অনেক হোমস্টে অথবা হোটেল, পুলিশ আউটপোস্ট, সিকিম পুলিশ। এখানে কোনো স্কুল আছে মনে হয়, স্কুলের স্টুডেন্ট অনেকগুলো। আবর্জনা পরিষ্কার করছে, গুড ওয়ার্ক। ছোট ওয়াটারফল। লুক অ্যাট দ্যাট ভ্যালি। ওইখানে যে বাড়িগুলো আছে, কিভাবে লোক যাতায়াত করছে বুঝতে পারছি না তো, কোথায় রাস্তা আছে। আর এখান থেকে পাহাড়টা একবার দেখুন। আমরা অনেকটা নিচে নেমে গেছি পেলিং থেকে, অনেকটাই নিচে। দারুণ ভ্যালিটা, এই ভ্যালিটা দারুণ শান্ত। ও নিচে অনেক বাড়ি, কত নিচে, একদম নিচে বাড়ি। ও অসাধারণ। আর মাত্র 500 মিটার এখান থেকে রিম্বি। আর এই রাস্তা এতটাই শান্ত, রাস্তাটা কি বলবো। সম্ভবত আমরা পৌঁছে গেছি। দেখ, এখান থেকে জল দেখতে পাচ্ছি আমি। আর 200 মিটার। দিস ইজ রিম্বি ওয়াটারফল। কত উঁচু থেকে জল পড়ছে। হ্যাঁ,
আমরা সেই পেলিংয়ে আবার পৌঁছে গেলাম। আই লাভ পেলিং। এবার আমরা এখান থেকে উপরের দিকে যাব। রাস্তাটা সত্যি খুব খারাপ। রাস্তা ভুল করে দিয়েছি, আবার উপরে যেতে হবে। প্যালেস প্যালেস যা सकते हैं, पैलेस जा सकते हैं। पैलेस वो स्टडी सेंटर वाला गेट है क्या, वही वो वाला? সিটিকোন টুলকু বার্ড পার্ক এখানেই আছে সেই প্যালেস রুইন্সটা। টিকিট এখানে ইন্ডিয়ান ন্যাশনাল 100, কিডস 25 আর ফরেনার 200। তো গেট থেকে ঢুকেই পার্কের পাশ দিয়ে রাস্তা রয়েছে, আর আমাদের এখানে এই প্যালেস রুইন্স যেতে কোনো টাকা লাগবে না, শুধু পার্কের জন্য 100 টাকা পার পার্সন লাগবে। পার্কের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা আসছি, এখান থেকে প্রায় 800 মিটার বলছে, দেখা যাক কতক্ষণ লাগে। এখানকার পরিবেশটা কিন্তু সাংঘাতিক সাংঘাতিক। কেমন লাগছে উঠতে? 800 মিটার পারবা তো? আর আমরা যে রেনকোট নিলাম না, ব্যাগ নিলাম না, বাইচান্স যদি বৃষ্টি আসে তো পুরোই ভিজে যাব। দিস ইজ অ্যাকচুয়াল নেচার। আমরা ট্রেকিং করছি, অ্যাকচুয়ালি জঙ্গলের ভিতর দিয়ে ট্রেকিং করছি, শুধু পাহাড়ে উঠছি। 800 মিটার বলেছে, এখনও পর্যন্ত আমরা 200 থেকে 300 মিটার এসেছি। আসলে ক্লান্তিটা বেশি হচ্ছে এই কারণেই যে আমরা পাহাড়ের উপরে উঠছি, নামতে হয়তো এতটা কষ্ট হবে না। ক্লান্ত, একবার রেস্ট নিতে হবে, তারপরে আবার উঠবো। আমরা জঙ্গলের মাঝে হারিয়ে গেছি। এখানে দুটো রাস্তা যাচ্ছে, এইদিকে একটা আর এইদিকে একটা, কিন্তু যাবো কোন দিকে? এতক্ষণ অনেক লোক আসা যাওয়া করছিল, এখন দেখছি একটাও লোক নাই। কিন্তু যাবো কোন দিকে? দাঁড়িয়ে আছি, কোনো লোক যদি উপর থেকে আসে। অবশ্যই এখানে একটা ব্যানার বা একটা কোনো কিছু পোস্টার দিয়ে দেওয়া উচিত যে এই দিকে বা ওই দিকে। আর পাখির আওয়াজ কত সুন্দর। তো ফাইনালি রাস্তা পাওয়া গেছে, এই যে দূরে সিঁড়ি। তো দিস ওয়াজ দ্য ক্যাপিটাল অফ সিকিম, 1700 শতকের রাজধানী সিকিমের। একদম পাহাড়ের উপরে রাজপ্রাসাদটা ছিল। এতটা উঁচুতে রাজপ্রাসাদ তৈরি করা আগেকার লোক কীভাবে তৈরি করেছিল জানি না। এটি হচ্ছে সিকিমের রাজধানীর ধ্বংসাবশেষ। আপনারা যদি পেলিং আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন। শান্ত পরিবেশের মধ্যে দিয়ে ট্রেক করে পাহাড়ের উপরে এত সুন্দর একটা ঐতিহাসিক প্রাসাদ, যা পুরো এখনও ধ্বংস হয়নি। আর এখান থেকে পুরো পেলিং শহরটা দেখা যাচ্ছে, দেখুন। এই রাবারেন্স প্রাসাদের ধ্বংসাবশেষ হল সিকিমের প্রাক্তন রাজধানী। 1814 সালে আক্রমণকারী গোর্খা বাহিনী দ্বারা ধ্বংসপ্রাপ্ত এই প্রাসাদ বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ দ্বারা সুরক্ষিত, এবং এই স্থানটি এখন একটি শান্তিপূর্ণ ঐতিহাসিক উদ্যান, যা কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। আমরা এখান থেকে বেরাচ্ছি। আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি ঝড়ে এলে আমাদের হেলমেট সব ভিজে যাবে। হেলমেট গাড়িতেই আছে, তার সাথে ব্যাগও ভিজে যাবে। তো এখান থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। সন্ধ্যার আগে পৌঁছতে হবে, তারপরে আবার হোটেল করতে হবে। আর সন্ধ্যায় প্রত্যেক দিন নাকি বৃষ্টি হচ্ছে, কালকে তো আমরা ভিজেছি। যতটা তাড়াতাড়ি পারা যায় আমরা এখান থেকে বেরাবো। তো চলুন যাওয়া যাক। তো ফাইনালি আমরা বেরাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আপার পেলিং থেকে জাস্ট 3-4 কিলোমিটার হবে এই জায়গাটা, আর 800 মিটার হবে না, এখান থেকে প্রায় 600 মিটার হাঁটতে হবে আপনাদেরকে। তো এখান থেকে দেখাচ্ছে 2.5 ঘন্টা 65 কিলোমিটার। এই লেগ শিপ পর্যন্ত আমাদেরকে তাড়াতাড়ি বেরাতে হবে, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর বৃষ্টি এলে আমরা এই রাস্তা দিয়ে নামতে পারবো না, এত স্লিপারি। আর এখন থেকে আমরা শুধু নামবো, এতটাই স্টিপ, এতটাই ডিক্লাইন। কালকে আসার সময় সাংঘাতিক অবস্থা হয়েছে আমাদের, যদিও উঠতে অতটা প্রবলেম হয় না যতটা নামতে প্রবলেম হয়। তো বাই বাই পেলিং। আরও অনেক সাইট সিইং আছে, আপনাদের যদি সময় থাকে আপনারা যেতে পারেন। এখানে সিকিমের একমাত্র টি গার্ডেন, টেমি টি গার্ডেন, যেতে পারেন এখান থেকে আপনাদের প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগবে। এই জন্যই সময়টা বলছি, কারণ পাহাড়ি রাস্তা তো। যদি বলি যে 25 কিলোমিটার বা 30 কিলোমিটার, আপনারা বুঝতে পারবেন না। তাছাড়া রাবাংলা বুদ্ধা মনেস্ট্রি আছে আর একটা, খুব
খুব ফেমাস। তো সময় যদি থাকতো আমাদের আরও অনেক জায়গায় যেতাম, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল যেতাম, তো সময় নাই যেহেতু। এখান থেকে দার্জিলিং আবার যেতে হবে, জানি না কোন রাস্তায় যাচ্ছি, তবে ম্যাপ যেটা দেখাচ্ছে সেটাতেই যাচ্ছি আপাতত। এই যে রাস্তাগুলো, এখানে যখন বৃষ্টি হয় না তখন রাস্তাটা সাংঘাতিক হয়, যে পাথর পড়ে আছে, ছোটো ছোটো পাথর, চাকা কিন্তু স্লিপ করবে। ও বাড়িটা দেখে আপনারা বুঝতে পারেন যে কতটা স্টিপ। বাড়িটা সোজা আছে, নামছি কতটা দেখুন। এই জায়গাটাই হচ্ছে লেক সিপ। এখান থেকে বাম দিকে গেলে চলে যাবে লাভাংলা টেমি টি গার্ডেন, আর আমরা ডান দিকে যাব। ল্যান্ডস্লাইড, হ্যাঁ। আমরা এখনও লাঞ্চ করিনি, আর বাজছে এখন 3টা, আর এখনও 50 কিলোমিটার দেখাচ্ছে। এই ভ্যালিটা আমার খুব পছন্দ। যাওয়ার সময় এই ভ্যালিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। এই ভ্যালিটা এত সুন্দর, কি বলবো, একদম সেই অরুণাচল প্রদেশের মতো পাহাড় পাথর কেটে রাস্তা বানানো হয়েছে। লুক এট দ্যাট ভিউ, লাভলি। Did you wait too long? Tell him that you love him, but he's already gone, darling. Did you make two wrongs? Know that daddy never made a right before, darling. You were never made to be the judge, darling. He never changed, just wait for me to budge, darling. It's feeling like a cold dark. জোরথাঙের কিছুটা আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দাঁড়ালাম যতটা বাঁচে, এখানে রেনকোট পরবো, আর একটা দোকানে দাঁড়িয়েছি, চায়ের অর্ডার দিয়েছি, তাছাড়া কিছুই নেই, চা ছাড়া, চাই খাই। এখানে চা আর বিস্কিট খেলাম, তো ভাবছি একদম দার্জিলিংয়েই কোনো কিছু খাবো। 4:06 বাজছে, আর মোটামুটি 33 কিলোমিটার দার্জিলিং রয়েছে। জোরথাঙে পেট্রোল ভরবো, কারণ সিকিমে পেট্রোলের দাম 110 টাকা, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 115। তো সিকিম ছাড়ার আগেই ভাবছি পেট্রোল ভরবো। তো বৃষ্টিটা থেমেছে, তাই রেনকোট পরলাম না, রেনকোট পরলে প্রচুর গরম লাগতো। এখানে পেট্রোল ভরলাম জাস্ট জোরথাঙের জাস্ট একটু আগেই, 5.05, মানে 5 লিটার পেট্রোল ঢুকলো। আবার ফুল করলাম। আমি যখন শিলিগুড়িতে ভরি তখন প্রায় 325 কিলোমিটার চলেছিল, আর এখন ঘুরে আসার পরে প্রায় 180 কিলোমিটার মতো চললো। এখন টোটাল আমার বাইক চলেছে 510 কিলোমিটার, আর হিসাব করে দেখলাম মাইলেজ 35.5 দিল, যেটা ভালোই। পাহাড়ে এত ব্রেক 1-এর বেশি চালাতেই পারিনি অনেক জায়গায়। তো এটা হচ্ছে জোরথাং, আর আমরা সোজা যাব। এটা দিয়ে আমরা এসলাম, এটা চলে গেল সিমথাং, আর এইটা সোজা চলে যাবে দার্জিলিং। আমরা সিকিম থেকে ওয়েস্ট বেঙ্গল এবার এন্টার করব। এই ব্রিজটা পার করলেই ওয়েস্ট বেঙ্গল। খুব সুন্দর একটা ব্রিজ, উইক ব্রিজ, অনলি প্যাসেঞ্জার্স ভেহিকেল আর অ্যালাউড। আচ্ছা, ওয়াও, খুব সুন্দর। কোনটা দিয়ে যাবা? এটা দিয়েও হবে, এটা দিয়েও হবে। কোনটা? এটা দিয়েও হবে, এটা দিয়েও হবে। এটাতে সেম, দুটোই সেম। তো আমরা এন্টার করলাম ওয়েস্ট বেঙ্গলে। এবার আমরা আবার উপরে উঠবো, কারণ দার্জিলিং অনেক উঁচুতে। তো জোরথাং ব্রিজ পার করে আমাদের দুটো রাস্তা দেখাচ্ছিল, দুটো রাস্তারই ডিস্টেন্স সেম দেখাচ্ছিল, আর ইটিএ সময়ও সেম দেখাচ্ছিল। তো আমরা বুঝতে পারছিলাম না কোন রুটটা নিব। তা আক্কার বাক্কার বাম্বে বুক করলাম, দিয়ে একটা রুট ডিসাইড করলাম। আমরা ঘুমের ম্যাপ লাগিয়েছি, ভাবছি প্ল্যান আছে ঘুমে স্টে করার। দার্জিলিংয়ে যদি জ্যাম পেয়ে যায় ট্রাফিক, তাহলে হয়তো বেরোতে বেরোতে অনেক লেট হয়ে যাবে, তাহলে দার্জিলিংয়ে আমরা স্টে নিয়ে নেব। সবাই গাড়ি ওয়াশ করছে নদীর জলে। লুক এট দ্যাট ভিউ, পুরো জোরথাং শহর দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। দিস ইজ জোরথাং। এই শহর থেকে আমরা উঠে এলাম, প্রায় 15 কিলোমিটার জার্নি করলাম, ঘুরে 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 এতক্ষণে এতটুকু এলাম। অসাধারণ, কত নিচে,
কতটা হেয়ারপিন ব্যান্ড পার করলাম কি বলবো আপনাদের। আর এখান থেকে দেখাচ্ছে প্রায় 15 কিলোমিটার দার্জিলিং আর 21 কিলোমিটার ঘুম। এখন বাজছে 5:51 আর আমরা ফাইনালি দার্জিলিং পৌঁছালাম। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। ভাবছি ঘুম যাব না, দার্জিলিংয়ে স্টে করব। এখন আমরা রেস্টুরেন্টে আছি, চিকেন নুডলস অর্ডার করলাম। শেষ পর্যন্ত আজকে আমাদের ডিনার চিকেন নুডলস, তার সাথে মোমো। সারাদিনে একটাই মিল হলো, তাও আবার চিকেন নুডলস। আজকের দিনটা সাংঘাতিক টাফ গেল। আমার হোটেলের কথা হোটেলে গিয়েই বলবো। ফাইনালি আমরা হোটেলে প্রবেশ করলাম আর এখন বাজছে 9:38। হোটেল বুক করে নিয়েছিলাম আগেই, খেতে চলে গেছিলাম। এতক্ষণে ব্যাগটা গাড়ি থেকে বের করছি। আর আমাদের গাড়ি কোথায় আছে চলুন দেখাচ্ছি। আমাদের বাইক জাস্ট ওইখানে, চলুন দেখাচ্ছি। দিস আর বাইক, দিস ইজ গেস্ট হাউস রেনবো। আমরা সোনাটাতে এসে শেষ পর্যন্ত গেস্ট হাউস পেয়েছি। অনেকে শান্তির খোঁজে পাহাড়ে আসেন, দার্জিলিংয়ে আসেন। দার্জিলিং এখন আর শান্তির জায়গা নেই। এত ট্রাফিক, এত ট্রাফিক, এত ট্রাফিক, কোথাও হোটেল ফাঁকা নেই। ছটায় দার্জিলিং পৌঁছেছি, তারপর আমরা হোটেল খুঁজতে 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 শেষ পর্যন্ত আমরা সোনাটাতে এসে হোটেল পেলাম। তো আপনারা যারা প্ল্যান করছেন দার্জিলিং আসবেন, কোনো আসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এলে কার্সিয়াংয়ের আশেপাশে স্টে করবেন। স্টে করার পর কার্সিয়াংয়ের আশেপাশের অফবিট জায়গাগুলো ঘুরবেন। দার্জিলিং ভুল করেও যাবেন না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকে এখানকার সাইট সিইং করবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। দেখা যাক, কালকে খুব ভালো ভালো জায়গায় যাওয়ার প্ল্যান আছে। ততক্ষণের জন্য বাই।